হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি শেয়ার করব। ফুলকপির সঙ্গে আরও কিছু সবজি আছে, যেমন গাজর, বিনস, আলু। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আর আছে ডালের বড়ি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোঁচানো, আর আছে মাছ। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মাছ ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর গাজর, বিনস, আলু এই সবজিগুলো একটুখানি ভেজে নেব। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছ, বড়ি সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেব গোটা জিরে, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটুখানি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা। মশলাটা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো, আর দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ। আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু নেড়ে নিয়েছি। এবারে ভাজা সবজিগুলো দিয়ে দেব।
ভালো করে একটু কষে নেব। কষে নিয়েছি, এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম। পনেরো থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এই সময় আদা জিরে বাটাটা দেবেন, তাহলে তরকারি স্বাদটা ভালো হবে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। খুব সহজভাবেই বানিয়ে ফেললাম, তোমরাও বাড়িতে বানাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।